ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব ছিটে। আশা করি তারপরে তরকারির কালারটা একটু অন্যরকম আসবে। আজকে রান্না হবে টমেটো দিয়ে। এটা কি মাছ? কাতল মাছ। ঠিক আছে, এটা হচ্ছে কাতল মাছ। এই হচ্ছে আমাদের কাতল মাছের সাইজ। সাইজ তো দেখানো সম্ভব না, পিস পিস দেখতে বোঝা যায়। এই যে হচ্ছে টমেটো দিয়ে আজ রান্না হবে আমাদের কাতল মাছের ঝোল। অনেকেই বলে এটা হচ্ছে হলো কালিয়া, তো আমাদের তো কালিয়া খাওয়ার সৌভাগ্য নাই, আমরা টমেটো দিয়ে ঝোল খাবো। সুদীপ, কি খাবা? মাছের ঝোল। কি খুঁজতেছে এখন? এখন কি খাইতে চাইতেছে? দুধ খাবা? খাও, দুধ খাও। তো কি তরকারি কালার ঠিক আছে? আন্টি তো চলে গেল। আন্টি যা রান্ধে, আন্টি বললাম তো ভাইজে টাইজে তারপর রান্না করতে। আন্টি যদি এরকম ভাবে ভাইজে টাইজে কষায় টষায় রান্না করে তাহলে খাওয়া যাবে। ঠিক আছে, কালকে কোন সময় আমার ডিউটি দেবে জানি না, কিন্তু ইয়া দিলে হয়তো খাওয়া যোগ্য হবে। যাই হোক, আমাদের আন্টি যা রান্না করে আমরা কেউ খাইতে পারি না, তো আজকে এই জন্য আমি রান্না করার চিন্তা ভাবনা নিয়েছি, সেই জন্য রান্না শুরু করলাম। দেখা যাক কি হয়। এই হচ্ছে তরকারির কালার। এখনো আপনার লাস্ট ফিনিশিংয়ে আসেনি। এরপরে আপনার জিরা গুঁড়ো দেওয়া বাকি আছে, তারপরে এটা একটু টানবে। ঠিক আছে, পুরুষ মানুষের রান্না তো, তাও মনে হয় বোয়ার থেকে ভালো হয়েছে। আমাদের যে বোয়া, তার থেকে ভালো হয়েছে। চেষ্টা করলাম। তরকারি রেডি হয়ে গেছে, কিন্তু আর একটু জ্বালাবো। জ্বালাইলে কি হবে, তরকারির স্বাদটা আরো বাড়বে। তো ফিনিশিং দেওয়া কমপ্লিট। আশা করি আজকে কটা ভাত খেতে পারবো। প্রতিদিন যা রান্না হয়, যেমন রান্না হয়, কেউই খাইতে পারে না। হচ্ছে আমাদের রুই মাছের তরকারি রান্না শেষ। কাঠটা ভালোই আসছে। শেষ। রুই মাছ না, সরি, কাতল মাছ। কাতল মাছের তরকারি।